ওয়েলকাম টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি এখন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এখন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট পেজে আমি রয়েছি, যেটি হচ্ছে mscwb.org। সেই ওয়েবসাইটটি খুললে সর্বপ্রথমে একটি পপ আপ মেসেজ দেখা যাবে। যে পপ আপ মেসেজটা এখন তোমাদের সামনে ওপেন রয়েছে, যেখানে বলেছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। চলো কি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডিক্লেয়ার করেছে। ইন ভিউ অফ লকডাউন ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট ডিউ টু কোভিড-19, দ্য অনগোয়িং advertisement number 2 of 22 Gajoldova Development Authority, advertise number 3 of 2020 Furfura Surfari Development Authority, advertise number 4 of 2020 Pathor Chapuri Development Authority, advertise number 5, 6, 8, 9 and 10 of 2020 of different category of posts under Kolkata Municipal Corporation. The last date for registration for online application is hereby extended up to 31/8/2020, অর্থাৎ এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ অবধি কিন্তু অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ড করেছে। তো অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে যারা এই বছর ফাইনাল ইয়ারে রয়েছে, ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্ট বা অলরেডি পাস করেছে, কারণ অনেক ইউনিভার্সিটিতেই রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, আর যাদের বেরোনি তাদের কয়েকদিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই যারা ফাইনাল ইয়ারে এবার আছো বা জাস্ট পাস করেছো তাদের জন্য কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ কেন গুরুত্বপূর্ণ, এইখানে যে নোটিফিকেশনগুলোর কথা বলেছে, এই নোটিফিকেশনগুলি আমাদের বেরিয়েছিল এই বছরে এই গত ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, এবং এদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু সেই পর্যন্তই ছিল। তার জন্য কি হয়েছে, যারা ফাইনাল ইয়ার ছিল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি, কিন্তু এই ডিউ টু লকডাউনের জন্য অনেকবার এই অ্যাপ্লিকেশন ডেটটা এক্সটেন্ড করেছে। তো এটা আবার এক্সটেন্ড করে আমাদের এই মাসের অর্থাৎ আগস্টের 31 তারিখ অবধি কিন্তু নিয়ে গেছে। তার মানে এবার কিন্তু তোমরা যারা অ্যাপ্লাই করতে পারোনি তখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের দিকে, তো তারা কিন্তু তোমরা ইমিডিয়েটলি এখন অ্যাপ্লাই করতে পারবে। এবার এই যে নোটিফিকেশনগুলো যেগুলো আছে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্টগুলো রয়েছে, এর মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে নোটিফিকেশন নাম্বার 2 এই 2020, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা হচ্ছে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির জন্য রিক্রুটমেন্ট হবে। তারপরে যেটা নোটিফিকেশন নাম্বার অর অ্যাডভার্টাইজ নাম্বার 3 যেটা ছিল, সেটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেটা হচ্ছে ফুরফুরা সারিফ ডেভেলপমেন্ট অথরিটি। আর নোটিফিকেশন নাম্বার 4 যেটা ছিল সেটা ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সার্ভিয়ার অ্যান্ড ড্রাফটসম্যান, সেটা ছিল হচ্ছে তোমাদের পাথর চাপুরি ডেভেলপমেন্ট অথরিটি। তারপরে যে নোটিফিকেশন নাম্বার 5 and 6, এটা অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে, কিন্তু এটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, তার জন্য আমি এটা বলছি না। তারপর নোটিফিকেশন নাম্বার 8 যেটা ছিল সেটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এইটার বিষয়ে আমি তোমাদেরকে বলবো, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ কেএমসি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, কারণ এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সব ব্রাঞ্চের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, এবং এটা ডিপ্লোমা অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক সবার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে একগুচ্ছ ভ্যাকান্সি আছে। তো আমি তোমাদেরকে এইটা সম্বন্ধে বলবো, বাকিগুলো আর বলছি না, তোমরা দেখে নিবে। তো চলো ওয়েবসাইটে গিয়ে একটু নোটিফিকেশনটি দেখে নিই বা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নিই, যারা এখনো দেখোনি তাদের জন্য আমি বলে দিব সেখানে কি ক্রাইটেরিয়া, কি রিক্রুটমেন্ট চেয়েছে, অর্থাৎ কি প্রসেসে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কয়টা পোস্ট আছে, সেই যাবতীয় ডিটেলসগুলো চলো একটু দেখে নিই। তো তোমরা যারা অ্যাপ্লাই করেনি অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। লাস্ট ডেট আছে 31 তারিখে, আর চালান জেনারেশনের লাস্ট ডেট আছে 1 তারিখ, এবং সেটা সাবমিশনের ডেট আছে কিন্তু 2 তারিখ সেপ্টেম্বর। কেএমসি রিক্রুটমেন্টের মেন নোটিফিকেশনটি দেখে নেই। তো এমপ্লয়মেন্ট নোটিশ পোর্শনের অপশনে গিয়ে আমাকে ভিউ মোর করতে হবে।
ভিমিও করলে আবার সেই পপ আপ মেসেজটি চলে আসবে, সেটা লেখা আমাকে ক্যান্সেল করতে হবে। করলে আমাকে একটু স্ক্রল ডাউন করলে আমরা নিচের দিকে সেই নোটিফিকেশনটি পাবো। আমাদের নোটিফিকেশনটি ছিল হচ্ছে নোটিফিকেশন নাম্বার 8/2020। এই হচ্ছে আমার নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। তো চলো দেখে নিই নোটিফিকেশনটির ডিটেলসটা। আশা করি তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অরিজিনাল নোটিফিকেশন, যেখানে ডিটেলসগুলো দিয়েছে। তার মধ্যে ফার্স্টে যেটা দিয়েছে সিরিয়াল নাম্বার 1-এ নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেটা ভ্যাকান্সি একটা আছে এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই এসটি ক্যান্ডিডেটের জন্য। তো এটা আদার্স ক্যাটাগরি এসসি, ওবিসি অ্যান্ড জেনারেল অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এটি এসটি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ। তো এখানে স্কেল অ্যান্ড এজ লিমিটটা দিয়ে দিয়েছে এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়েছে এসেনশিয়ালের মধ্যে এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি আর ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ার্কিং নলেজ লাগবে। তারপর সিরিয়াল নাম্বার 2-তে যেটা বলছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানেও একটি ভ্যাকান্সি আছে এবং সেটাও কিন্তু এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিজার্ভ আছে। এটা তো মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এ ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি আর ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3, যেখানে বলেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 42। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশনগুলো দিয়ে দিয়েছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 23, আনরিজার্ভ পিডব্লিউডির জন্য একটা আছে, এসসির জন্য 10টা, এসটি 2টো, ওবিসি এর জন্য 4টা আর ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু 2টো আছে। এবং এখানে পে স্কেলটা দিয়ে দিয়েছে এবং এজ লিমিট দিয়ে দিয়েছে 18 থেকে 37 ইয়ার্স, অর্থাৎ ম্যাক্সিমাম 37 ইয়ার্স। তো এখানে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি আছে। তো এটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিটেক এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোমা, বিশেষ করে এবার যারা পাস আউট হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন বলে দিয়েছে এসেনশিয়াল এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু ডিপ্লোমা হতে হবে এবং সেটা কিন্তু স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট থেকে, অর্থাৎ আদার স্টেট হলে কিন্তু হবে না। এটা হচ্ছে স্টেট কাউন্সিল, অর্থাৎ আমাদের স্টেট কাউন্সিলের থেকে ডিপ্লোমা হতে হবে। নেক্সট যেটা আছে সিরিয়াল নাম্বার 4-এ সেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এখানে মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে 23। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশনগুলো দিয়ে দিয়েছে। আনরিজার্ভ 12, এসসি 6, এসটি 1, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য 2টো। এখানে পে লেভেল থেকে শুরু করে এজ লিমিট সেমই আছে, ম্যাক্সিমাম 37, মিনিমাম 18। এখানেও মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা ডিপ্লোমা হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন আর ইটস ইকুইভ্যালেন্ট। নেক্সট যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে 12টা ভ্যাকান্সি আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশনগুলো দিয়ে দিয়েছে। আনরিজার্ভে 5, আনরিজার্ভ পিডব্লিউ 1, এসসি 2টো, এসটি 1, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য একটা। এবং একটা পোস্ট যেটা আনরিজার্ভ পিডব্লিউর জন্য আছে সেটা হচ্ছে রিজার্ভ ফর হিয়ারিং ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস। ওকে, এখানে পে লেভেল দেওয়া আছে, এজ লিমিটটাও সেম আছে 18 থেকে 37 ইয়ার্স। এটাও মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন আর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এখানে এজ লিমিটটা যেটা আগেও দিয়েছে, লোয়ার হচ্ছে 18 ইয়ার্স এবং আপার হচ্ছে 37 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2020। ঠিক আছে, আর আদার্স যে রিজার্ভেশন আছে এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। ফর এসসি এসটির জন্য 3 ইয়ার্স, 5 ইয়ার্স আছে। আর হচ্ছে আপ টু 3 ইয়ার্স আছে ওবিসি এ এবং বি এর জন্য। ঠিক আছে, এটা সব এক্সামগুলোতেই থাকে। এসসি এসটির জন্য 5 ইয়ার্স কনসেশন অ্যান্ড ওবিসি এ অ্যান্ড বি এর জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসগুলো। তারপর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস বলে দিয়েছে। দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন আওয়ার ওয়েবসাইট। এটা পরে জানিয়ে দেবে, তাও আমি তোমাদেরকে সিলেবাস এবং এক্সামিনেশন স্কিমটা তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন যত রিক্রুটমেন্ট করে, যত কর্পোরেশন বা কেএমসির থেকে শুরু করে কেএমডির থেকে শুরু করে যত কর্পোরেশন এবং ডেভেলপমেন্ট অথরিটি আছে, সব কিন্তু সেম প্যাটার্নেই হয়। সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য টোটাল লাগবে হচ্ছে ₹50 অ্যান্ড প্লাস 20 টুয়ার্ডস দ্য ব্যাংক চার্জ চালান ডিপোজিট, আর হচ্ছে 150, অর্থাৎ 150 প্লাস 200 আর 20 হচ্ছে চালানে করলে চালান, অর্থাৎ লাগবে হচ্ছে আমার 220 টাকা। আর যদি অনলাইনে পেমেন্ট করা যায় তাহলে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য লাগবে 50 টাকা, আর যদি চালানের মাধ্যমে দেয় তাহলে এক্সট্রা 20, অর্থাৎ 70 টাকা। তো এই হচ্ছে চালানের ডিটেলসটা বলে দিয়েছি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেম টু বি ডিপোজিট করা হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে থ্রু দ্য চালান জেনারেটেড আফটার সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে চালান জেনারেট করতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, সেটা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় সেটা ডিপোজিট করা যাবে। তাছাড়া যেটা অনলাইনে পেমেন্ট করা যাবে, তোমরা এটিএম কার্ড
ডেবিট কার্ড বা তোমার অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু সেটা তোমরা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এখানে একটু জিনিস বলে দিয়েছে মিসলেনিয়াস এর মধ্যে, এই ক্যান্ডিডেট নাও ইন সার্ভিস আন্ডার সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর লোকাল অর স্ট্যাচুটরি বডি শ্যাল হ্যাভ টু এনশিওর দ্যাট নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের এনওসি সার্টিফিকেট কিন্তু সেখান থেকে দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের 7 দিন আগে, প্রিসিডিং দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট অর ইন্টারভিউ, অর্থাৎ তোমরা যদি রিটেনে সিলেক্ট হয়ে যাও তারপর তোমাদের যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকবে তার 7 দিন আগে কিন্তু সেই এনওসি কিন্তু অফিসে তোমাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। আদারওয়াইজ হি শ্যাল উইল বি কনসিডার নট এলিজিবল ফর দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ সে কিন্তু তখন কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে যদি সেই 7 দিনের মধ্যে যদি এনওসি সার্টিফিকেট সেখানে না যায়। ইফ at any stage of candidate is found in eligible for admission in terms of condition of eligibility for this examination, his or candidate will be rejected without further reference to him her। ঠিক আছে, তো সেটা কোনো কারণে হলে সেটা কিন্তু রিজেক্টেড করে দিবে। ঠিক আছে, তবে এখানে লাস্ট ডেটগুলো যেগুলো ছিল তো এটা তো বলার কোনো মানেই হয় না, তার কারণ এগুলো তো আগের নোটিফিকেশন যেহেতু তার জন্য এখানে লাস্ট ডেটটা 9/4 দেওয়া আছে, কিন্তু যেটা বারবার আমাদের ডিউ টু কোভিডের জন্য এক্সটেন্ড করতে হতে আমার এই আগস্টের মাসের 31 তারিখ অব্দি কিন্তু এটা এক্সটেন্ড করেছে। তো এই ছিল হচ্ছে মেন আমাদের নোটিফিকেশন। তো এবার চলো একটু সিলেবাসটা দেখে নেই। এখানে বলেছে সিলেবাসটি নোটিফাই করে দিবে পরে, কিন্তু যত এক্সাম কন্ডাক্ট করে সব কিন্তু সেম সিলেবাসের উপরেই করে। তো আমি একটু প্রিভিয়াস রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি যেটা 2019-এ বেরিয়েছিল এবং 2020-তে এক্সাম হয়েছিল, ডেট অফ এক্সামিনেশন ছিল 15/3, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখে কিন্তু এক্সাম হয়ে গেছে। ঠিক আছে, তো সেই সিলেবাসটা আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। এই সিলেবাসই তোমাদের থাকবে 99.9%, কারণ সেম সিলেবাসের উপর বেস করে এখন কিন্তু মিউনিসিপাল সার্ভিস কমিশন কিন্তু যাবতীয় রিক্রুটমেন্টগুলো কিন্তু এটার উপরেই করছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। এবার এখানকার স্কিম এবং কি এখানে হচ্ছে দুটো পার্টে এখানে মেন হয়, একটা হচ্ছে মোড অফ এক্সামিনেশনের মধ্যে যেটা পাঁচটা হয় রিটেন টেস্ট যেটা অবজেক্টিভ টাইপ, আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এটা সেম অ্যাজ পিএসসির মতোই, পিএসসি প্রথমে রিটেন টেস্ট নেয়, রিটেন টেস্টে কোয়ালিফাই হলে তারপর হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু দেখা হয়। এবার এখানে ডিফারেন্সটা কি, রিটেন টেস্ট যেটা হয় সেটা হচ্ছে ওএমআর বেস সিটে হয়, যেটা আমাদের পিএসসিতে হয়। এখানে 200 মার্কসের হয়, মাল্টিপ্লাই টাইপ কোশ্চেন থাকে এবং কোশ্চেনটা কিন্তু 100টা, তাহলে এক একটা কোশ্চেন 2 মার্কস করে থাকে, প্রায় সেম এস পিএসসির মতোই। এখানে ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ মার্কিংটা কিন্তু আমার 1 করে থাকে, যেটাতে আমাদের পিএসসিতে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু কি ছিল আমাদের 2/3 করে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এক একটা কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং 1, এটা হচ্ছে একটা ডিফারেন্স, নেগেটিভ মার্কিংটা বেশি আছে। ঠিক আছে, এবং আমাদের টাইম অ্যালাউটেড সেম 2 আওয়ার্সে, তার মানে আমার 200 এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, টাইম হচ্ছে 2 আওয়ার এবং একটা নেগেটিভের জন্য আমার কাটা যাবে 1 মার্কস। ঠিক আছে, হচ্ছে রিটেন টেস্ট। এবার রিটেন টেস্টের সিলেবাস হচ্ছে পোস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেটা বলেছে ডিগ্রি লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য এআইসিটিই। এআইসিটিই অ্যাপ্রুভ যে সিলেবাস আছে আমাদের ডিগ্রি লেভেলে সেই সিলেবাসটাই, অর্থাৎ এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। আমাদের পিএসসিতে যেরকম সিলেবাস মেনশন করে দেয়, সাবজেক্ট চ্যাপ্টার অনুযায়ী ডিটেলস বলে দেয়, এখানে কিন্তু সেই ডিটেলসটা বলেনি। অর্থাৎ এআইসিটি অ্যাপ্রুভ যে ডিগ্রি লেভেল সিলেবাস আছে সেই হোল সিলেবাসটা কিন্তু মানে এখানকার সিলেবাস, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেম ইলেকট্রিক্যালের জন্য, সেম মেকানিক্যালের জন্য সেম। এবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য এখানকার বলেছে ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন সিভিল ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য এআইসিটি, অর্থাৎ এআইসিটির জন্য ডিপ্লোমা লেভেলে যে অ্যাপ্রুভ সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে। সেম ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য কিন্তু সেম ব্যাপার। তো এইটা হচ্ছে মোটামুটি সিলেবাস, অর্থাৎ তোমাদের কিন্তু সবই পড়তে হবে আইসিটি সিলেবাসের উপর বেস করে। এখানে কিন্তু স্পেসিফিক কোনো সাবজেক্ট বা চ্যাপ্টারে কিন্তু মেনশন নেই। তারপর হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেটা 40 মার্কসের হয়। আমাদের জেনারেলি পিএসসির ক্ষেত্রে 100 মার্কসের হয়, এখানে পার্সোনালিটি টেস্টটা একটু কম, অর্থাৎ 40 মার্কসের। ঠিক আছে, এবং জেনারেলি ক্যান্ডিডেট 3 টাইমস এখানে বলে দিয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে 3 টাইমস, কিছু কিছু ক্ষেত্রে 5 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু তারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকে। এবং এখানে কিন্তু একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ 45% কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য থাকতে হয়, 40% ওবিসির জন্য থাকতে হয়, ওবিসি এ এবং বি অবভিয়াসলি, এবং 35% হচ্ছে এসটি, এসসি এবং পিএস ক্যান্ডিডেটের জন্য। তাহলে এখান থেকে কিন্তু আগে থেকে কিন্তু পার্সোনালিটি টেস্টের কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু আগে থেকে মেনশন করে দিচ্ছে, মিনিমাম কিন্তু এত পার্সেন্ট থাকতেই হবে। তারপরে এটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয় অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন এন্ড পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার। দুটোর উপর বেস করে, যেটা জেনারেল পিএসসি তো করে, রিটেন এক্সামিনেশনের মার্কস এবং পার্সোনালিটি টেস্টের মার্কসের দুটো কম্বাইন করে কিন্তু মেরিট লিস্ট হয়। ওইখানকার পার্সোনালিটি টেস্টের মার্কসটা বেশি, এখানে পার্সোনালিটি টেস্টের মার্কসটা কিন্তু একটু কম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। এখানে তার জন্য আমাকে কি করতে হবে, যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে মেইন ওয়েবসাইটটি রয়েছে, এইখান থেকে তোমাকে হোম পেজে যেতে হবে, বা প্রথমে খুললেই হোম পেজটি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই পপ আপ মেসেজটি থাকবে ডেট এক্সটেনশনে, এটাকে ছেড়ে দিলে এখানেই তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে অ্যাপ্লাই অনলাইন। তো আমাকে এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই অনলাইন করতে হবে।
তারপরে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে, ঠিক আছে। এইখানে অনগোয়িং রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলো আছে, ঠিক আছে। এবার কোনটাতে তোমরা অ্যাপ্লাই করবে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো চলো আমি যে কোনো একটা সিলেক্ট করে দেখাই। তো কেএমসিটাই আমি দেখাচ্ছি। তো আমাদের নোটিফিকেশন নাম্বার অনুযায়ী আমাদেরকে এখানে দেখতে হবে কোনটায় আছে। কেএমসি অ্যাডভার্টাইজিং নাম্বার এত ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, ঠিক আছে। এটা পোস্ট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তো তারপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে। তো আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকেই আমি দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা। তারপর এরকম একটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। এই উইন্ডো খুললে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসে ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে নোটিফিকেশন দিচ্ছিল সেই নোটিফিকেশনটা তোমরা এখানে ক্লিক করে আবার এখান থেকে তোমরা দেখতে পারবে। হাউ টু অ্যাপ্লাই এখানে হচ্ছে কিন্তু গাইডলাইন দেওয়া আছে, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো দেওয়া আছে কিছু। তো চলো হাউ টু অ্যাপ্লাই পোর্শনটা একটু দেখে নিই। তোমরা এটা ডাউনলোড করে দেখে নিতে পারো, খুব ইজি কি করে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তেমন এখানে অত মানে জটিলতা কিছু নেই, খুব ইজি জিনিসই আছে। পুরো পিডিএফটাতে ডিটেলস বলে দিয়েছে কি করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে পুরো কিন্তু ডিটেলসগুলো কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো তোমরা এটা অবশ্যই ফলো করে তোমরা অ্যাপ্লাই করে দিবে, খুবই ইজি, কোনো ব্যাপার নেই। তো তোমরা এটা অবশ্যই দেখে নিবে। আমি তাও চলো তোমাদেরকে একটু ইনিশিয়াল দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো যাবতীয় ডিটেলস দেওয়া আছে। তো তাও আমি তোমাদেরকে একটু ইনিশিয়ালি দেখিয়ে দিচ্ছি কি করে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমার ওয়েবসাইটে রিটার্ন চলে যাই। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমাকে অ্যাপ্লাই অনলাইন করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লাই অনলাইন করে এরকম একটি উইন্ডো খুলে যাবে, যেখানে আর ইউ আর নিউ ইউজার হলে সাইন আপ নাও করতে হবে, আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন লগ ইন, অর্থাৎ তুমি অলরেডি হয়তো তোমরা কোনো সময় যদি অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে এখান থেকে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। আর ইউ আর এ নিউ ইউজার, তোমরা যদি প্রথম নিউ ইউজার হয় তাহলে তোমাদেরকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। তো সাইন আপ করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। কিছু না, তোমাদের এখানে কমিউনিকেশন মোড মোবাইল বা ইমেল যেটাই সিলেক্ট করবে তার থ্রুতেই ওরা কমিউনিকেশন করবে, অর্থাৎ মেসেজ দিবে, বা মোবাইল সিলেক্ট করলে মেসেজ দেবে, মেল করলে তোমাদের মেল আসবে। তারপর তোমাদের নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইউজার নেম দিতে হবে। এখানে ডিফল্ট হিসাবে ইউজার নেম চলে আসে অনেক সময়, বা তোমরা নিজেরাও দিতে পারো। জেনারেলি মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা ইউজার হিসাবে চলে আসে। একটা পাসওয়ার্ড তোমাদেরকে সিলেক্ট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করলে তোমাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। সাইন আপ হয়ে গেলে তারপরে তোমাদেরকে মোটামুটি 4টা ধাপে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। কিরকম 4টা ধাপে তোমাদের অবশ্যই আর একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে যেটা এখানে তোমাদের ওই পিডিএফ ফাইলে বলা আছে, টোটাল আমাদের 4টা ধাপে অ্যাপ্লিকেশনটা প্রসেসটা চলে সাইন ইন করার পরে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিটেলসটা চলে, পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ যেখানে যে এই পার্সোনাল ডিটেলসগুলো দিতে হয়, নাম, বাবার নাম থেকে শুরু করে ক্যাটাগরি থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দিতে হয়। তারপরে কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস, আমাদের অ্যাড্রেসগুলো দিতে হয়, কমিউনিকেশন ডিটেলস খুব ইজি। তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার করতে হয়, ঠিক আছে। আপলোড ফটো অ্যান্ড সিগনেচার করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন হয়, তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে, ঠিক আছে। এবার তারপরে যদি তোমাদের এডিট করার থাকে তো এডিট করবে, এডিট না হলে তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিশন হয়ে গেলে কিন্তু এডিট করা যাবে না। তারপরে তোমাদের অপশন থাকবে হচ্ছে পেমেন্ট ডিটেলস, ঠিক আছে। তারপরে তোমাদের পেমেন্ট ডিটেলসটা চলে আসলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাবে, যেটা ডিটেলস কিন্তু এখানে বলা আছে, পুরো একজনের এক্সাম্পল কিন্তু দিয়ে দিয়েছে সহকারে। দিয়ে এখান থেকে নেক্সট অপশন করে করে তারপরে এক এক করে এরকম ব্যাপারগুলো থাকে, তারপরে আবার নেক্সট করতে হয়। তারপরে এরকম করে আলটিমেটলি কিন্তু পুরোটা সাবমিট, ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আলটিমেটলি পেমেন্টটা করতে হয়। তো এখানে ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এরকমভাবেই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপরে আমার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, মেনলি কেএমসি, এগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মেনলি আমি প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে শুরু করবো। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থেকে যে এখন এক্সামগুলো হয় তার কোশ্চেন কিন্তু তারা কিন্তু দিয়ে দেয় না, কোশ্চেনগুলো কিন্তু ওএমআর শিটের সাথে রিটার্ন দিয়ে দেয়, তার জন্য কিন্তু কোশ্চেন পাওয়া যায় না। তো আমার কাছে কিছু প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আছে, এবং অনেক প্রিভিয়াস ইয়ারে যারা এক্সাম দিয়েছিল তাদের কাছ থেকে শুনি মেমোরি বেস কোশ্চেন কিছু আছে। তো আমি সেই মেমোরি বেস কোশ্চেন এবং কিছু স্যাম্পল কপি এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কিছু কোশ্চেন ওরা পাবলিশ করেছিল সেই প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে দেখাবো, ঠিক আছে।